আজকে সারাদিন আমি কি করি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকালটা শুরু করেছি গরম গরম চা দিয়ে, আর যদিও এটা আনহেলদি তারপর আসলে ফেভারিট কি বলবো। আর এরপর ভাত আর একটু চিংড়ি মাছ রান্না করেছিলাম, আমাদের ভাষায় চিংড়ি মাছ বলি। সাথে ছিল আম্মুর দেয়া কুমড়া পাতা, আর এইটা কিন্তু আমি ডাউল মরিচ আর সরিষা দিয়ে আসলে ব্লেন্ড করে তারপর এটা আমি আসলে মিক্সিং করে তারপর এভাবে বানাইতেছি। আসলে আমার মা এটা অনেকবার লেয়ার দেয়, কিন্তু আমি আসলে এত লেয়ার দিই না। লেয়ার দিলে আমার মনে হয় যে একটু ভিতরে কাঁচা কাঁচা থাকে। তারপর আমি অল্প করে ছোট করে এইভাবেই রান্না করতেছিলাম ভেজে ভেজে। এরপর হচ্ছে আমি এখানে দুপুর বা সকালের যেটাই বলেন দুইটা খাবার মিক্সিং করে খাইতেছিলাম, মানে টাইমিং মিক্সিং। এরপর আমরা ভালো মতো দুজন খাবার খেয়ে বাইরে বের হয়েছিলাম, কারণ আমার ভাই একটু বাইরে যাইতে মন চাইতেছিল। আমিও চাচ্ছিলাম একটু বাইরে যাই, যেহেতু আমারও একটু কাজ ছিল। আসলে ওই দিন আমি চলে গিয়েছিলাম ফার্ম গেট আমার ভাইয়ের সাথে। আর এই যে আপনারা 20 তলা একটা বিল্ডিং দেখেন, এটা কিন্তু আপনাদের ভাইয়াদের পুলিশ লাইন, যেটা হচ্ছে নতুন কোয়ার্টার হইতেছে। কিন্তু আসলে এই কোয়ার্টার পাইতে অনেক হ্যাসেল পাইতে হয় যারা আসলে সরকারি জব করে বা পুলিশের। আর কোয়ার্টারটা কিন্তু রেডি হইতেছে, এখনো রেডি হয় নাই। আর এই নদীটা কিন্তু এই বর্ষাকালে অনেক সুন্দর একটা ভিউ দেয়, দেখতে একদম অনেক সুন্দর লাগে, অনেক মনোমুগ্ধকর। জানি না ক্যামেরায় আপনারা কতটুকু এনজয় করতেছেন, তবে আমার কিন্তু অনেক ভালো লাগে, স্পেশালি বর্ষাকালে। আর গ্রীষ্মকালে কিন্তু একদম পানি শুকিয়ে যায় এবং পানির কালার কালো হয়ে যায়। আর আমরা রিক্সা করে চলে আসছিলাম মেট্রো রেলে আমরা ফার্ম গেটে যাব। আর এরপর ঘোরাঘুরি করার পর আমরা কিন্তু বাসায় চলে আসছিলাম। আর বাসায় আসার পর কিন্তু আমার ভাই বলতেছিল যে আমার হাতে খিচুড়ি খাবে। যেহেতু গরুর মাংস ছিল না, তাই আমি ওকে মুরগির মাংস দিয়ে খিচুড়িটা রান্না করে দিয়েছিলাম ঝটপটভাবে। আর আমি সবসময় প্রেশার কুকারে রান্না করি, কিন্তু কেন জানি না কালকে কড়াইতে রান্না করে ফেলছিলাম। আর এই হচ্ছে আমার খিচুড়ির ফাইনাল লুক। আশা করি আমার ভাইয়ার অনেক বেশি ভালো লাগবে। খাওয়ার পর আমার ভাইয়া অনেক ভালো রিভিউ দিয়েছিল। আর এরপর খাওয়া দাওয়া শেষ করে আমি কামলা দিতে আসছিলাম ফ্রিল্যান্সিং করার জন্যে। আর এই তো আমার ছোট দিনের ব্লগ। আশা করি কার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।